আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চাঁদপুরের অন্যতম একটি ব্যানার ইলিশের বাড়ি চাঁদপুরের ভরে যুক্ত হওয়া 1 ইউনিট হিনো একে ওয়ান যে মডেল এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের নবীন অপারেটর ইলিশের বাড়ি চাঁদপুরে ভরে যুক্ত হয়েছে 1 ইউনিট হিনো একে ওয়ান যে মডেলের এসি বাস। যে বাসটি পূর্বে নন এসি থাকলেও কিন্তু পরবর্তীতে একটি হিনো একে ওয়ান যে মডেলের খুলে নেওয়া এসি বাসের বডির সাথে অ্যাটাচমেন্ট করে কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। যখন এই বাসটি নন এসি ছিল তখন এই বাসটি চলাচল করতো স্টারলাইন পরিবহনের হয়ে ঢাকা ফেনী রুটে, এবং এসি এই বডিটি যে বাসে ছিল সেটি সার্ভিস প্রদান করতো জে লাইন পরিবহনের হয়ে ঢাকা ঝিনাইদহ রুটে। কিন্তু পরবর্তীতে জে লাইন পরিবহনের বহরে থাকা ওই বাসটিকে কয়েকটি ব্যানারে ঘুরিয়ে কিন্তু বাসটির বডিকে সেল করে দেওয়া হয় এবং ওই বাসটির উপর কিন্তু নন এসি বডি নির্মাণ করা হয়। অসাধারণ এই বাসটির বডি পূর্বে নির্মাণ করেছিল দেশের ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং বাসটির বডি অ্যাটাচমেন্টের কাজ করেছে দেশের হামজা বডি বিল্ডার্স। এই বাসটিতে কিন্তু নতুন পেইন্টের ব্যবহার করা হয়েছে, যেখানে হোয়াইট, রেড এবং চকলেট কালারের ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের জন্য জাপানি জাতীয় চেসিস নামে খ্যাত হিনো একে ওয়ান যে মডেলের চেসিসগুলো দিয়ে কিন্তু এক যুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারা যায়, কেননা এই বাসগুলোকে প্রপার মেনটেন্যান্স করলে এই বাসগুলো সহজে নষ্ট হয় না। এছাড়া জাপানি হিনো একে ওয়ান যে মডেলের বাসগুলো যতই পুরাতন হোক না কেন, যাত্রীরা এই বাসগুলোতে জার্নি করার জন্য বেশ প্রেফারেন্স দিয়ে থাকে। হিনো একে ওয়ান যে মডেলের এই বাসটিতে কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি, মেইন ইঞ্জিনের সাথে কিন্তু এসির কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। এছাড়া ইলিশের বাড়ি চাঁদপুরের বহরে কিন্তু আরও রয়েছে 1 ইউনিট হিনো একে ওয়ান যে মডেলের এসি বাস এবং ইসুজু MT-134Q মডেলের এসি বাস। নতুন চেসিসের উপর সেট করা এই বাসটিতে কিন্তু আহামরি কোনো প্রকার চেঞ্জ আনা হয়নি, শুধুমাত্র পেইন্ট ছাড়া। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন এবং এলইডি হেডলাইটের ব্যবহার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে গোলাকারের টেললাইটগুলো। ওভারঅল বাসটি ফ্রন্ট, ব্যাক, সাইড, পেইন্ট সহ সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে হামজা মোটরস। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডে কিন্তু কোনো চেঞ্জ আনা হয়নি। প্রথম দিকে যে বাসটির ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছিল বাসটিতে, সেই ড্যাশবোর্ডটি এখন পর্যন্ত বাসটিতে ব্যবহার করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি, এবং বাসটির রেয়ার সাইড ভিউ ক্যামেরা টিভি সিটটি কিন্তু বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। বাসটিতে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 40টি সিটের ব্যবহার করা হয়েছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ নতুন সিট। এছাড়া কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এই বাসটি কোনো সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার রয়েছে, এবং প্রতিটি সিটের সাথে কিন্তু আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোল্ডার সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। লং টাইম ইউজের জন্য সিটগুলো যাত্রীদের জন্য বেশ পারফেক্ট হবে, এবং প্রতিটি সিটের মাথার উপর কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়েছে হ্যান্ড লাগেজ বহন করার জন্য। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে, এবং প্রতিটি সামনের সিটের সাথে ব্যবহার করা হয়েছে নেটের ঝুড়ির ব্যবহার চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য, এবং পায়ের কাছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের মাথার উপর রিডিং নোটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার রয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। ইলিশের বাড়ি চাঁদপুরের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসে সার্ভিস প্রদান করবে চাঁদপুর থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার পর্যন্ত, যেখানে চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে প্রতি সিটের জন্য 1000 টাকা, এবং কক্সবাজার রুটের জন্য ব্যয় করতে হবে 1500 টাকা। পূর্বে তাদের চট্টগ্রাম রুটে কোনো কাউন্টার না থাকলেও কিন্তু বর্তমানে চট্টগ্রাম রুটে তাদের কাউন্টার স্থাপন করা হয়েছে এবং চট্টগ্রাম রুটটি ওপেন করা হয়েছে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে হামজা মোটরস। বডিতে কোনো প্রকার চেঞ্জ না এনে কিন্তু তারা নতুন এই বাসটিকে সুন্দর করে সেট করতে পেরেছে চেসিসের উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে, কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে, অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।